দর্শক, সরাসরি সংযুক্ত করছি বাংলা নিউজ 24 লাইভে। আমরা এখন আছি ঠিক ল্যাবেড হসপিটালে ঠিক অপোজিট পাশে, এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সেখানে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে দুই পক্ষ থেকেই ইটপাটকেল মারা হচ্ছে, এবং আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু ইটপাটকেল কিছুটা পড়ে আছে এবং দুই পক্ষ থেকে ইটপাটকেল মারা হয়েছে, এবং ছাত্র দল এখান থেকে তারা সায়েন্স ল্যাব মোড় থেকে এসে কিন্তু ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা ছিল এখানে ল্যাবেড হসপিটালের পাশে তাদেরকে কিন্তু ধাওয়া করে, এবং তারা সেই ধাওয়াতেই কিন্তু আসলে ল্যাবেডের যেই মোড় আছে সেই মোড় কিন্তু তারা ছেড়ে গিয়েছেন, এবং ছেড়ে যেই গলি আছে সেই গলিতে তারা প্রবেশ করেছেন। এবং তবে দেখানোর চেষ্টা করছিলাম যে ল্যাবেডের মোড়ে এখন পর্যন্ত কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থানরত আছেন, এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন, এবং তাদেরকে কিন্তু রিক্সা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। কিছুক্ষণ আগেই যে ইটপাটকেল নিক্ষেপ, সেই ইটপাটকেল নিক্ষেপে কিন্তু, এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক এই মোড়ে এখন পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছেন, এবং তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে লাঠি সোঁটা নিয়ে এসেছিলেন, এবং তারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন, এবং ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু তারা আসলে ছাত্র দলের ধাওয়া খেয়ে এই জায়গা ছেড়ে দেন। এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ইটপাটকেল কিন্তু রাস্তায় এখন পর্যন্ত পড়ে আছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে দুই পক্ষ থেকে ইটপাটকেল ছোড়া হয়, এবং সেই ইটপাটকেল গুলো এখন পর্যন্ত রাস্তায় আছে, এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত মূল সড়কে অবস্থান করছেন। তবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু যেই ঢাকা কলেজের পাশের সায়েন্স ল্যাবের মোড়ের পাশে ঠিক বাম পাশের যেই গলিগুলো আছে সেখানেই কিন্তু তারা চলে গিয়েছেন। তবে গুরুতর কিন্তু আহত হয়েছেন এখন পর্যন্ত অনেকেই, কেননা এখানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হয়েছে দুই পক্ষ থেকেই, এবং অনেকের মাথায় সেই ইট পাটকেল আঘাত হেনেছে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আহত হয়েছেন আমরা দেখছিলাম। দর্শক, যেমনটি বলছিলাম যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এখানে এসেছিল, তবে ছাত্র দলের ধাওয়া খেয়ে কিন্তু তারা এই জায়গা ছাড়তে বাধ্য হয়, এবং ছাত্র দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত তাদের যে মূল সড়ক সেই সড়কে কিন্তু অবস্থান করছেন। তবে বেশ কিছু মানুষ আহত হয়েছেন এই ইটপাটকেল পরে, এবং দেখার চেষ্টা করছিলাম যে ছাত্র দলের নেতাকর্মী তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই এখানেই অবস্থান করছিল, ঠিক এই রাস্তার মোড়েই অবস্থান করছিল। তবে ছাত্র দলের ধাওয়া খেয়ে কিন্তু তারা আসলে এখান থেকে পালিয়ে যায়, এবং এখান থেকে সরে যায়, এবং তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ কিছুটা হয়েছে। যেমনটি বলছিলাম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে সংঘর্ষ, এই সংঘর্ষের মধ্যে কিন্তু এখানে পুলিশ অবস্থান নিয়েছে। তবে পুলিশের অবস্থান উপেক্ষা করেই কিন্তু দুইটি দল তারা সংঘর্ষে জড়িয়েছেন, এবং তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত ছাত্র শিবিরের নেতাকর্মীদের দাওয়া দেওয়ার পর তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। তবে তারা এখন পর্যন্ত অবস্থান নিচ্ছেন। তারা আশঙ্কা করছেন যে পরবর্তী সময়ে হয়তোবা ছাত্র শিবির আবার আসতে পারেন, এবং এই সংঘর্ষটি আসলে কত দূর যায় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ছাত্র দলের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত এই রাস্তায় অবস্থান করছেন, এবং
যেমনটি বলছিলাম যে ঠিক সায়েন্স ল্যাবের যেই মোড়টি আছে সেখানে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, তবে পুলিশের অবস্থান কিন্তু আসলে তারা পুলিশের অবস্থান উপেক্ষা করেই দুটি দল সংঘর্ষে জড়িয়েছেন এবং তো দেখানোর চেষ্টা করছিলাম যে রাস্তায় পড়ে আছে এখন পর্যন্ত অনেক ইটপাটকেল, যেগুলো আসলে নিক্ষেপ করা হয়েছে এক পক্ষকে লক্ষ্য করে আরেক পক্ষ, এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। তবে দর্শক, যেমনটি বলছিলাম যে রংপুর থেকে আসলে যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনা কিন্তু আসলে রংপুরেই সীমাবদ্ধ ছিল না, সেটি ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্যাম্পাসগুলোতে, এবং সেখানেও কিন্তু রংপুরের যেই ঘটনা সেই ঘটনার রেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবির, যেটি রংপুরে যেই ঘটনাটি ঘটেছে তারই পুনরাবৃত্তি কিন্তু আমরা এই ঢাকাতে যতগুলো কলেজ আছে সেগুলোতে আমরা দেখেছি, এবং সেখানে কিন্তু দুটি দল সংঘর্ষে জড়িয়েছেন এবং তাদের মধ্যে আসলে ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে লাঠিসোঁটা নিয়েও কিন্তু তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে এসেছেন, তারা কিন্তু এসে তাদের সায়েন্স ল্যাব মোড়ে এসে তাদের অবস্থান নিয়েছেন। তবে কিছুক্ষণ আগেই সায়েন্স ল্যাব মোড়ে শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছিলেন এবং তারা এসে এই যে আধিপত্যের লড়াই, সেই আধিপত্যের লড়াই কিন্তু এই জায়গাটি দখল করতে চেয়েছিলেন। তবে ছাত্রদলের তবে ছাত্র দল কিন্তু সেখান থেকে দর্শক, যেমনটি বলছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখন পর্যন্ত সায়েন্স ল্যাবে অবস্থান করছেন, তবে তারা সায়েন্স ল্যাবের যে মেইন সড়কটি সেটি কিন্তু তারা দখলে নিয়েছেন এবং যে আধিপত্যের লড়াই সেটি কিন্তু এখন পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসেই চলছে। আমরা দেখেছি রংপুরের যে ঘটনা সেটি আসলে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন ক্যাম্পাসে, এবং সেটি সূত্রপাত আজকে সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এবং সেখানেও কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ আমরা লক্ষ্য করে দেখেছি। এবং এছাড়াও আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সোহরাওয়ার্দী কলেজ এবং সর্বশেষ ঢাকা কলেজ, এখন ঢাকা কলেজ সেই সংঘর্ষ কিন্তু ছড়িয়ে পড়েছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই আসলে এই সংঘর্ষ কতদূর যায় সেটি কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই সংঘর্ষের রেশ আসলে রংপুরের সংঘর্ষের যেই রেশ সেই রেশ কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে রয়ে গিয়েছে, এবং সেটিরই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট নিক্ষেপের যে ইট নিক্ষেপ হয়েছে দুই দলের মধ্যে সেটির মাধ্যমে।